রহিম আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ফ্যামিলিতে যদি শাশুড়ি বৌমার মতের মিল বা ভালোবাসা থাকে তাহলে কিন্তু সব কাজ আমরা অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটা কিন্তু কাজের জন্য আমাদের দরকার হয় না। তো তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখছো তোমরা তো জানো ইয়ানের দাদা দাদু ঢাকা গেছিলে। তো আজকে তারা ঢাকা থেকে চলে আসছে। তো আমার ইয়ানের জন্য অনেক কাপড় চোপড় নিয়ে আসছে, অনেক গেঞ্জি, অনেক প্যান্ট, পায়জামা, অনেক কিছু আনছে। তো আমার ইয়ান কিন্তু অনেক খুশি হয়েছে যে তার দাদাই তার জন্য অনেক কিছু নিয়ে আইছে, এই জন্য কিন্তু সে অনেক খুশি। তো আমার ইয়ানের খুশি মানে তার দাদার খুশি। তো আমার ইয়ান সব কিছু চারদিকে ছিটাই বিছাই রাখছে এবং তার উপরে শুয়ে পড়ছে, বলছে এইটা নাকি তার সুখের বিছানা। তো আমি এবার বলছি আচ্ছা ঠিক আছে, তোমার এই সব কিছু আমি গুছাইয়ে দিই, তারপরে তুমি বৈশা বইয়া দোকানদারি করো তোমার সুখের ঠিকানায়। তারপরে সে সব কিছু গুছাইছি, পরে সে কী করছে দেখেন, দোকানদারি করতে আসে। তো তোমাদেরকে আমি বলছি তোমরা যারা আমার ভিডিও দেখে একটা লাইক দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবা। তো আমার ইয়ান কিন্তু অনেক খুশি হয়েছে, কারণ সামনে শীত আর এই শীতে তার অনেক পায়জামার দরকার। কারণ আমরা গ্রামে থাকি, গ্রামে আমার ইয়ানের সাইজের পায়জামা অত সহজে পাই না। তো আজকে আমার ইয়ানের দাদা গেছিলে বাজারে, বাজার থেকে গরুর মাংস আনছে, আরও আনছে গরুর মুখ, কান, তারপরে পেটি, অনেক কিছু হাবিজাবি আনছে। আরও আনছে চিংড়ি মাছ, হাবিজাবি মাছ, এগুলো কিন্তু ভেসালের মাছ। আর এই ভেসাল কিন্তু বরিশালের মানুষ যারা আছে তারা চিনবে, অন্য অন্য জেলার মানুষও চিনবে। কিন্তু মাছগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। চিংড়ি মাছগুলা তাজা তাজা, আর হাবিজাবি মাছও কিন্তু অনেক তাজা। তো ইয়ানের পাপা আমারে আবার গরুর মাংসটা কাটিয়ে দিয়েছে, আমি এবার গুছাই গেছে রাখছি। তো আবার কিছু পুঁই শাক আনছে, আমরা আজকে রান্না করবো এই জন্য। তো অনেকগুলো পুঁই শাক নিয়ে আসছে। তো আমার ছেলে আবার পুঁই শাকের ডাঁটা নিয়ে দুষ্টমিও করছে। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসাইছি, আবার গরম পানিও দিছি এগুলো পরিষ্কার করার জন্য। ইয়ানের দাদু কিন্তু সব নিয়ে বসছে পরিষ্কার করতে। তো আমিও কিন্তু তার পাশে আছি, আমরা দুইজনে মিলে আজকে পরিষ্কার করবো। এবং আমাকেও কিন্তু ইয়ানের পাপাও মোটামুটি হেল্প করছে, কারণ মেয়ে আছে, ছোট বাবু আছে, ওদেরকেও দেখার দরকার হয়, আবার কাজও করতে হয়। তো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই করে ফেলাইছি, কারণ আমরা সবাই মিল্লা করছি, এই জন্য আমাদের বেশি সময় লাগে নাই। তো আমরা কিন্তু রান্নাবাড়াও করছি এর মধ্যে। তো আমি আজকে রান্না করছি আলু দিয়া গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আরও পোলাও ভাতও কিন্তু রান্না করছি। কারণ মাংস রান্না করলে আমার ইয়ানরে পোলাও রান্না দেয়াই লাগবে, কারণ এটা হ্যার দাদার আদেশ। আর হ্যার নাতি যেটা পছন্দ করে সেটাই হ্যার দাদা চায়। তো আমি কিন্তু রান্না করছি হচ্ছে গুঁড়া মাছও রান্না করছি, তারপরে কিন্তু বরবটি ভর্তা করছি। তো সব কিছু রান্নাও কিন্তু অল্প সময়ের মধ্যে করছি, আলহামদুলিল্লাহ আমাদের বেশি সময়ের দরকার হয় নাই। আর যে এই কাজগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ ছিল, এই যে বাচা, তারপরে হাবিজাবি মাছ কাটি, এগুলো কিন্তু খুব সহজের কাজ না, অনেক টাইম নিয়ে কিন্তু এগুলো করতে হয়, আর অনেক সময়েরও কিন্তু প্রয়োজন হয়। কিন্তু আমাদের কিন্তু অত বেশি একটা সময় লাগে নাই, কারণ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই একসাথে করছি এবং ভালোবাসা করছি, এই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, কারণ নিজের জন্য দোয়া করলে মানুষের জন্য দোয়া করতে হয়। তাই আমাদের জন্য দোয়া করবা, তাই তোমার নিজের দোয়াটা কবুল হইয়া যাইবে। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।